তো বন্ধুরা, এইভাবেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা এটা কি দেখছি, তোমরা আগে যাও চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো। 2023 তো শেষ, আর 2024-এর জানুয়ারি মাসও প্রায় শেষের দিকেই। আজ আমাদের উপস্থাপনা 2023 সালে আমরা কি কি অ্যাচিভ করেছি, আমরা ভারতবাসীরা কি কি অ্যাচিভ করেছি, যেটাকে বলা যায় বেস্ট অফ 10, 10টা সেরকমই অ্যাচিভমেন্ট নিয়ে আজ আমরা তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, তোমাদের জানানোর চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে আমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল, আর ভিডিওটাকে শেষ অবধি দেখো এবং এনজয় করো। তো চলো সরাসরি ভিডিওতে ফেরা যাক। তো বন্ধুরা, আমাদের ভারতের দ্বারা অ্যাচিভ করা যে সেরা 10টি আমরা বাছাই করেছি যে অ্যাচিভমেন্টগুলো, সেগুলোর মধ্যে প্রথমে কিন্তু আসা যাক খেলাধুলা নিয়ে। আচ্ছা, খেলাধুলা বলতে কিন্তু সবাই প্রথমে ভেবে নেয় আমাদের জনপ্রিয় খেলা দেশে যেটা ভাবে ক্রিকেট। ক্রিকেট নিয়ে আমরা একটু পরে আসি। প্রথমে আসা যাক কিন্তু এশিয়ান গেমস নিয়ে, অর্থাৎ অন্যান্য খেলা যা অ্যাচিভ করেছে আমাদের এই দেশের ছেলেরা বা মেয়েরা, সেইটা নিয়ে আলোচনায় আসা যাক। প্রথমে এশিয়ান গেমসে বলি। এশিয়ান গেমস 2023 সালে 19তম সংস্করণে আমাদের ভারতীয় যে দল প্রতিনিধিত্ব করেছিল এশিয়ান গেমসে, তাদের কিন্তু প্রায় 655 জনের সদস্য নিয়ে এই দল গেছিল এবং প্রায় 41টি বিভাগে এরা পার্টিসিপেট করেছিল। কিন্তু একটা জিনিস বলি, 2023 সালে যে সংস্করণ যেটা এশিয়ান গেমস হয়েছিল সেটা কিন্তু 2022-এ হওয়ার কথা ছিল, বাট করোনা অর্থাৎ কোভিড-19 চলার জন্য এটা কিন্তু স্থগিত করা হয়। তার ফলে 2023-এ কিন্তু এটা আয়োজন করা হয়েছিল। এবার বলি যে এই যে 2023 সালে যে এশিয়ান গেমস আয়োজন হয়েছিল, এতে কিন্তু এই এশিয়ান গেমসে প্রায় 107খানা পদক জিতেছে আমাদের দেশীয় খেলোয়াড়রা। আর তার সাথে সাথে এশিয়ান প্যারা গেমসে প্রায় 111খানা পদক জিতে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে এই সমস্ত খেলোয়াড়রা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে চেস, সাইকেলিং, সাঁতার, জুডো, ব্যাডমিন্টন এরকম বিভিন্ন খেলার পরেও যেই খেলা আমাদের ভারতে সোনা নিয়ে এসেছে সেটা হচ্ছে জ্যাভলিন থ্রো। আর জ্যাভলিন থ্রোর কথা আসলে আমাদের মাথায় আসে কিন্তু নীরাজ চোপড়া, যিনি মাত্র 25 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা আমাদের ভারতে নিয়ে এসেছেন এবং তার সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় কিন্তু বিশ্বের 3 নম্বর স্থান অধিকার করে রয়েছে। এবার আমরা যে অ্যাচিভমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু সম্পূর্ণ বাইক লাভারদের জন্য। ভারতে F1 রেস কিন্তু এর আগে বেশ কয়েকবার আয়োজন করা হয়েছে, কিন্তু এবছর 2023 সালে প্রথমবার MotoGP আয়োজন করা হয়েছিল, যেটি কিন্তু এর আগে ইতালি, অস্ট্রেলিয়ার মতো জায়গাতেই কিন্তু আয়োজন করা হতো, কিন্তু ভারতের ইতিহাসের পাতায় এই প্রথমবার যেটা আমাদের আয়োজন করা হয়েছে, যেটা গ্রেটার নয়ডায় আয়োজন করা হয়েছিল, যেই খেলায় 41টি দল আর 82টা রাইডার এর মধ্যে অংশগ্রহণ কিন্তু করেছিল। আমরা আশা করব এরপরেও আরও বারবার এরকম আয়োজন করা হবে বাইক লাভারদের জন্য, সেটা আরও খুব ভালো সংবাদ একটা। বন্ধুরা, অবশেষে চলে আসি ক্রিকেটে। ক্রিকেটের খবর বলতে কিন্তু আমাদের 2023 সালে মহিলাদের অ্যাচিভমেন্টের কথা প্রথমে বলি, কেননা 2023 সালে আন্ডার-19 যে ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ, তাতে কিন্তু মহিলারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এটা কিন্তু ভারতবাসীর কাছে বিশাল গর্বের ব্যাপার যে শুধুমাত্র ক্রিকেটের ছেলেরা অর্থাৎ পুরুষেরাই কিন্তু আজ বিশ্ব কাঁপাচ্ছে না, মহিলারাও কিন্তু যথেষ্ট উন্নতি করেছে খেলাতে। এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এর সাথে সাথে এবার আমরা বলি যে 2023 সালে যে 50 ওভার অর্থাৎ ODI ওয়ার্ল্ড কাপ ভারতবর্ষে আয়োজিত হয়েছিল, তার সমাপ্তিটা কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে যথেষ্ট বেদনাদায়ক ছিল। কিন্তু এই বেদনাদায়কের সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রানার্স আপ আমরা হয়েছি অবশ্যই, কিন্তু এখানে বিরাট কোহলি তা বলা চলে বিশ্বে ইতিহাসে অন্যতম সেরা পারফরমেন্স দিয়েছে। এই পারফরমেন্সের সাথে প্রথমে সে সচিন টেন্ডুলকারের আজ পর্যন্ত করা 49তম সেঞ্চুরি ODI, সেই রেকর্ডকে স্পর্শ করে এবং তারপরে সেই রেকর্ড ভেঙে 50তম ODI সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নিজের নাম তুলে রেখেছে। আর আরেকটা ব্যাপার, আজ থেকে 2 দশক আগে সচিন টেন্ডুলকার 2003 সালে ওয়ার্ল্ড কাপে নিজের ইন্ডিভিজুয়াল যে স্কোর 673 রান, সেই রেকর্ডও কিন্তু বিরাট কোহলি ভেঙে
765 রান করে ইন্ডিভিজুয়াল স্কোর, এটাও একটা অন্যতম রেকর্ড ইতিহাসের পাতায় করে রেখেছে। তো আশা করি যে এই যে 2024 সালে যে টি-20 অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকা এবং আমাদের ওয়েস্ট ইন্ডিজে, সেখানে কিন্তু আশা করি যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে। আশা করি আমাদের ভারতবর্ষ সেই আগের মতনই 2023 সালের মতনই ভালো পারফরমেন্স করবে এবং ওয়ার্ল্ড কাপ জিতে আমাদের দেশে নিয়ে আসবে। খেলাধুলার পর এবার আমরা চলে আসি ফিল্ম জগতে। 1992 সালে সত্যজিৎ রায়ের অস্কার জেতা, তারপর সেই 2009 সাল যখন স্লামডগ মিলিয়নিয়ারে জয় হো গানের মাধ্যমে এআর রহমান অস্কার জিতেছিল, বাস তারপর থেকেই বেশ কিছুটা বছর কিন্তু পার হয়ে গেছে, আমাদের হাতে কিন্তু কোনো অস্কার ছিল না। অবশেষে 2023 সালে আমরা কিন্তু অস্কার প্রাপ্ত হই এবং সেটি কিন্তু একটি নয়, দুটি অস্কার। প্রথমটা হলো এই 94তম একাডেমিক অ্যাওয়ার্ডে কার্তিকি গানসেলভেসের পরিচালনায় দ্য এলিফ্যান্ট হুইসপার কিন্তু অস্কার পায়। দ্বিতীয়টা হলো রাজামৌলির পরিচালনায় RRR মুভি, যা কিন্তু ব্লকবাস্টার মুভি হয়েছিল, সেই মুভিরই একটি গান নাটু নাটু। এই নাটু নাটু কিন্তু অস্কার জয় করে এবং তার যে সুরকার ছিল এস কিরাভানি এবং চন্দ্র বোস, তারা কিন্তু এই অস্কার গ্রহণ করে স্টেজে উঠে, যা আমাদের ভারতবাসীর কাছে একটা বিশাল গর্বের ব্যাপার ছিল। 100 ঘন্টায় 100 কিলোমিটারের ওপর রাস্তা, কি শুনে অবাক লাগছে তো? সত্যি এটা আমরা কিন্তু 2023-এ অ্যাচিভ করেছি, যেটা গাজিয়াবাদ আলিগড় এক্সপ্রেসওয়ে নামে পরিচিত, যেখানে বিটুমিনাস কংক্রিটের রাস্তা তৈরি হয়েছে, যেটা 112 কিলোমিটারের ওপর, যেখানে প্রায় 40,000 কর্মী আর 200টার ওপর রোড রোলার লেগেছে, যেটা সেকেন্দ্রাবাদ, বুন্দেল শহর সহ বিভিন্ন শহরকে উত্তরপ্রদেশের সাথে সংযুক্ত করেছে, যার ফলে ওখানকার কিন্তু বাণিজ্য, কৃষি, শিল্প, অর্থনীতিরও কিন্তু উন্নয়ন ঘটছে, আর যেটা ওখানকার মানুষের একটা সবচেয়ে বড় পাওনা, আর তার সঙ্গে আমাদেরও কিন্তু একটা বড় পাওনা ভারতবাসীর কাছে। প্রধানমন্ত্রী কর্ণাটকের তুমাকুরুতে এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার উৎপাদন স্থান উদ্বোধন করেন, যেটি প্রায় 615 একর জায়গা নিয়ে বিস্তৃত, যার উৎপাদনের দায়িত্ব দেওয়া হয় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, অর্থাৎ যাকে আমরা হ্যাল নামে চিনি, সেই কোম্পানিকে এই দায়িত্বভার দেওয়া হয়। এখানে লাইট ইউটিলিটি হেলিকপ্টার উৎপাদন করা হবে, আর এটা কিন্তু 2023 সালে আমাদের ভারতবাসীর কাছে কিন্তু একটা সত্যি বড় অ্যাচিভমেন্ট। চন্দ্রযান মিশন 2023, এই অ্যাচিভমেন্টের আগে আমরা একটু চলে যাব 2019 সালে চন্দ্রযান 2 এর কথা। সেই সময় 2019 সালে আমরা কিন্তু চন্দ্রযান 2 সফলভাবে চাঁদে অবতরণ করতে পারিনি, আমরা কিন্তু ব্যর্থ হয়েছিলাম। সেটা আমাদের কাছে খুব বেদনাদায়কই ছিল, কিন্তু আমাদের বেশি দিন আর ওয়েট করতে হয়নি। আমরা 2023 সালে 23শে আগস্ট আমরা সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 অবতরণ করতে সাকসেস হই, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বিশ্বের 4র্থ স্থানও অর্জন করে নিই, বা আমাদের দেশ কিন্তু 4র্থ স্থান অর্জন করে নিয়েছে চাঁদে সফলভাবে অবতরণ করার জন্য, আর এটা আমাদের কাছে কিন্তু সত্যি খুব বড় একটা পাওনা 2023 সালে। তো বন্ধুরা, চন্দ্রযান 3 সাকসেসের পর ইসরো কিন্তু থেমে থাকেনি। ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তো তার দ্বারা মহাকাশে পাঠানো এক উপগ্রহ আদিত্য L1, তারা কিন্তু 2023-এ এই উপগ্রহটি মহাকাশে পাঠায়, যার কাজ প্রায় পৃথিবী থেকে 1.5 মিলিয়ন দূরে থেকে প্রদক্ষিণ করা 5 বছর ধরে, আর এই তার সময়কালে তার মুখ্য কাজ হবে সূর্যকে পর্যবেক্ষণ করা। 2023-এ ভারত কেবলমাত্র যে স্পোর্টস বা ফিল্ম বা ইনফ্রাস্ট্রাকচারেই যে নতুন নতুন মাইলফলক সেট করেছে বা ডেভেলপ করেছে, সেটা কিন্তু নয়। অর্থনৈতিক দিক থেকেও কিন্তু ভারতবর্ষ নতুন নতুন মাইলফলক সেট করে চলেছে। 2023-এ ভারত কিন্তু ইউকেকে পিছনে ফেলে 5ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং দেশের জিডিপি $3.7 ট্রিলিয়ন ছাপিয়ে গেছে, এবং আশা করা হচ্ছে যে 2025 সালের মধ্যে এই 3.7 থেকে এটা $5 ট্রিলিয়ন পৌঁছে যাবে। আর যে চলতি বছর আমরা চলছি, যে বছরটা, সেই বছরে আশা করছি জিডিপি যে হার, সেটা কিন্তু প্রায় 7%-এর কাছাকাছি থাকবে। এবার
একটা জিনিস তোমাদের বলি যে আমরা বহু বছর ধরে দেখতাম G20 মিটিং কিন্তু ভারতবর্ষের বাইরে বহুবার আয়োজিত হয়েছে, বহু বছর ধরে আয়োজিত হয়েছে। আমাদের স্বপ্ন ছিল যে এই G20 মিটিং আমাদের ভারতবর্ষে কোনোদিন কি হতে পারে, আমরা ভাবতাম। সেই স্বপ্ন কিন্তু 2023 সালে পূরণ হয়েছে। আমরা কিন্তু 2023 সালের আয়োজক দেশ হিসাবে G20 সামিট কিন্তু করেছি নিউ দিল্লিতে। এবং এই G20 মিটিংয়ের সাথে সাথে, সামিটের সাথে সাথে কিন্তু আমরা এই দুনিয়াকে দুটো বার্তা দিয়েছি। এক, এই পৃথিবী কিন্তু সকলের জন্য এবং সকলে মিলেঝুলে থাকার জন্য, তাই ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান ফ্যামিলি এবং ওয়ান ফিউচার, এই বার্তা দিয়ে কিন্তু আমরা এই মিটিং করেছি। তার সাথে সাথে দ্বিতীয় যে বার্তাটা আমরা দিয়েছি যে ভারতবর্ষ হিসাবে আমরা কিন্তু আর কোনো বিভাগেই পিছিয়ে নেই, আমরা সমস্ত বিভাগেই কিন্তু এগোনোর জন্য প্রস্তুত এবং আমরা ধীরে ধীরে সমস্ত কিছু অ্যাচিভ করছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের বাছাই করা সেরা 10টা অ্যাচিভমেন্ট যা ভারতবাসী হিসাবে আমরা 2023-এ অ্যাচিভ করেছি। তো এগুলো আমরা জাস্ট 1-2 হিসাবে একটা কাউন্ট করেছি যে এটাই ফার্স্ট আর ওটাই যে 10 নম্বর হয়েছে সেরকম কোনো কিছু ব্যাপার আমাদের নেই ওটা। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি এটা, আর যারা চ্যানেলে আমাদের প্রতিনিয়ত সঙ্গে জুড়ে আছো তারা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো। এইভাবেই আমাদের পাশে থেকো। তো বন্ধুরা, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা সত্যিই ভালো লেগেছে। আমরা একটা অন্যরকম একটা উপস্থাপনা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, আর পরের যেসব উপস্থাপনাগুলো আমরা নিয়ে আসবো আশা করি এই রকম টাইপেরই আমরা নিয়ে আসবো। যদি তোমাদের ভালো লাগে আমাদের কমেন্ট করো, আর হ্যাঁ, তোমরাও কমেন্ট করতে ভুলো না যে এর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো, আমাদের একটু জানতে সুবিধা হবে তাহলে। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমরা খুব শিগগিরই হাজির হবো নতুন একটা উপস্থাপনা নিয়ে। এখনো অবধি টাটা।